পাস্তা পাস্তা আস্তা আস্তা পাস্তা পাস্তা আম্মু আজকে করবে সবজি পাস্তা। চলো বন্ধুরা আম্মুর কাছ থেকে পাস্তা রান্না শিখি। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো কম বেশ সবাই ঘরে এই পাস্তাগুলো থাকে, কিনতে পাওয়া যায়, বাসাতেও বানানো যায়। তো আজকে চলুন পাস্তাগুলোর সবজি দিয়ে কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পাস্তাগুলো পানিতে ফুটিয়ে নিতে হবে, যাকে বলে সিদ্ধ করে নিতে হবে। আমি প্রথমে পাস্তাগুলো দিয়ে দিলাম গরম পানিতে, এখন সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ঝরঝরে থাকে। আর এদিকে কিছু বুকের সলিড মাংস ছিল, ওগুলো ছোট ছোট করে কেটে অল্প একটু ময়দা দিয়ে আদা রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে একটু ভেজে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, আমি আমার মতো বলছি, আপনারা মাইন্ড করবেন না প্লিজ। তো আমি প্রথমে একটা একটা করে দিচ্ছি যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। তবে আমি আজকে যেটা দেখাবো সেটা হলো সবজি পাস্তা। তো সবজিতে এখনো এভেলেবেল বাজারে এখনো আপনার ফুলকপি, টমেটো এগুলো পাওয়া যায়। তো আমি এখন ফুলকপি আরো কিছু সবজি নিয়ে নিছি, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে মাংসগুলো একটু ফ্রাই করে নিই। তো মাংসগুলো ফ্রাই হতে হতে আমরা একটু কথা বলে নিই। সেটা হলো যে আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার অল্প কিছু বন্ধু আমার ভিডিও দেখে, তবে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আবার না দিলেও না। ওনারা ধন্যবাদটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তো আমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার অধিকার ওনাদের আছে। তো ওনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তা আমি কি কি সবজি কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিলাম ফুলকপি, গাজর, টমেটো, পেঁয়াজকলি, কাঁচামরিচ আর পেঁয়াজ। আপনারা চাইলে আরো কিছু সবজি এর সাথে অ্যাড করতে পারেন, আলু অ্যাড করতে পারেন, অনেকে আলু দেয়। তা আমি আলুটা দিব না, যেহেতু আমরা এখন আজকে জনসংখ্যা কম, শুধু আমার 2 বাচ্চা, আমার হাজবেন্ডও বাসায় নেই। তো আমি আজকে শুধু আমরা 3 জন আছি, আমাদের ছোট বাবুটা আছে। তো ছোট বাবু তার খেতে পারে না। তো আমি কিছু সবজি দিয়ে পাস্তাটা রান্না করব। তো প্রথমে আমি সবজিগুলো কেটে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে পানি দিয়ে। ধুয়ে নেওয়ার পরে অল্প একটু তেলের মধ্যে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে এই সবজিগুলো একসাথে আমি ভাজতে দিয়েছি। তা আমি এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। যতক্ষণ হালকা সিদ্ধ না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত একটু হালকা ভাজতে হবে। তারপরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি পাস্তাটা দিয়ে দিতে পারেন। আর এটা কোনো ভাপ দেওয়ার দরকার নেই, এই সবজিগুলো এমনিতেই কিছুক্ষণ ভাজলে এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। আপনারা তো সবাই জানেন কম বেশ যেহেতু রান্না করেন বাসায়, ম্যাগি মশলাটা দিলে পাস্তা নুডলস টেস্টটা অন্যরকম লাগে, ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম ওই যে ধুয়ে রাখা, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখা পাস্তাগুলো। তারপরে আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরে লবণটা চেক করে নিব। আপনারা আপনাদের লবণটা দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে লবণ লাগবে কিনা, তারপরে ব্যবহার করবেন। তো আমার এখন পাস্তাগুলো সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। পাস্তাতে অবশ্যই একটু টমেটো সস, একটু সয়া সস দিবেন, এটার অন্যরকম একটা ফ্লেভার আসে। তো টমেটো সস আর সয়া সস দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারাও এরকম করে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স না হলে তো একটার সাথে একটা লাগবে না, মশলাগুলো লাগবে না, আবার সবজির সাথেও আপনার যে ম্যাগি মশলাটা দিলাম, টমেটো সস, সয়া সস দিলাম, ওটাও ভালো করে মিক্স হবে না।
এখন দিয়ে দিলাম যে বুকের সলিড মাংসগুলো রেখেছি অল্প একটু, ওটা ভাজার পরে এখন এই পাস্তার সাথে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। মিশিয়ে ভালো করে নিতে হবে, ভালো করে মিক্স করতে হবে যাতে পাস্তার সাথে এই বুকের সলিড মাংসগুলো ভালো করে মিশ হয়ে যায় এবং খেতে তো ইয়ামি লাগবে ইনশাল্লাহ, আশা করি। তো আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে, আর ছেলেদেরকে বলছি তোমরাও খাও, তোমরাও খেয়ে দেখো কেমন হয়েছে। আমার কাছে তো দারুণ লাগছে, সেই স্বাদ, অনেক স্বাদ হয়েছে মাশাল্লাহ। আর ছেলেকে বললাম তুমি একটু খেয়ে দেখো বাবা, ও বললো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।